নমস্কার ডিয়ার ফ্রেন্ডস, অনলাইন নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুব সহজেই, অতি সহজেই কীভাবে আমরা কোনো সংখ্যার বর্গ বের করতে পারি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই ক্ষেত্রে আমাদের বেস ধরতে হবে। বেস কীরকম? ধরো একশো না, ধরুন 50-50-এর কাছাকাছি যদি কোনো সংখ্যা হয় তাহলে আমরা সেটাকে লিখব 50/100, অর্থাৎ হাফ। যদি 100-র কাছাকাছি যদি কোনো সংখ্যা হয় 100/200, 100/100 = 1। যদি 150-র কাছাকাছি কোনো সংখ্যা হয় তাহলে লিখব 150/100, 3/2। 200-র কাছাকাছি যদি কোনো সংখ্যা হয় 200/100 = 2। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। অর্থাৎ 50 বেস ধরলে হাফ হবে, 100 ধরলে 1 হবে, 150 ধরলে 3/2 হবে, 200 ধরলে 2 হবে, 250 ধরলে 5/2 হবে, তারপরে হচ্ছে 300 ধরলে 3 হবে। এইরকম আমাদের বেস নিয়ে চলতে হবে। ধরুন এখানে আমি একটা সংখ্যা নিচ্ছি, আমরা ধরুন 52-র বর্গ বের করব। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এর কাছাকাছি বেস হচ্ছে 50, তাহলে 52কে একবার লিখতে হবে 52 - 2, আবার 52 + 2। আমার 50-এর থেকে এক্সট্রা হচ্ছে 2, তাই তো? তাহলে সেই জন্য আমাদের এইভাবে একটা দাগ টেনে আমরা এখানে 2-এর এদিকে 2 সংখ্যা রাখতে হবে। এটা খেয়াল রাখতে হবে, 2 সংখ্যা বলতে এখানে যেহেতু 4 হচ্ছে তাই আমি 04 লিখলাম। আর এখানে কত হবে? আমরা কি বলেছি? 50-এর জন্য হাফ হবে, হাফ হলো গুণ 52। এইটা নেব না, যেহেতু বেসের সঙ্গে যেটা মিলে যাবে সেইটা নেওয়া হবে না, সেটার জন্যই হাফ নিলাম। বেশ, গুণ, এটা গুণ আছে, গুণ এটা কী হবে? 52 আর 2 54, 54 হলে 27। তাহলে আমাদের কত হচ্ছে? = 2704। এটা হচ্ছে আমাদের 52-র স্কোয়ার। ঠিক আছে, এবারটা ধরুন 100-র কাছাকাছি কোনো সংখ্যা নেব। এখানে 100-র কাছাকাছি বলতে আমি 97 নিলাম। ঠিক আছে, 97-এর স্কোয়ার বের করব। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? বেস ধরবো 100 বেস ধরলে 1 লিখতে হবে। ঠিক আছে, আবার 1টা কীভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। 97 + 3, 97 - 3। ঠিক আছে, এইভাবে যদি হয় তাহলে এটার সঙ্গে বেসের তো মিলে যাচ্ছে, তাই তো? বেস, এটার জন্য 1 ইন্টু 97 থেকে 3 বিয়োগ করলে 94। ঠিক আছে, আর যে সংখ্যাটা নেওয়া হয়েছে, যে 3টা যোগ বা বিয়োগ করতে হচ্ছে, সেই 3-এর জন্য আমরা এখানে কী লিখব? 09। তাহলে এখানে আমাদের বেরিয়ে গেল 9409। এটাই আমাদের 97-এর স্কোয়ার। আরেকটা জিনিস বলে দিই, যে সংখ্যার ক্ষেত্রে 5 শেষে থাকবে সেটার ক্ষেত্রে আপনাদের এই নিয়মটা করার দরকার নেই। সেক্ষেত্রে ধরুন 55-র স্কোয়ার বের করবেন, তাহলে আপনারা কী করবেন? 5-এর পরের সংখ্যা হচ্ছে 5 × 30, 30 আর 5-এর স্কোয়ার 25, 30 × 25, এভাবে করে দেবেন, ডাইরেক্ট হয়ে যাবে। চলুন তাহলে 200 দিয়ে একটা সংখ্যা নিয়ে দেখি। ধরুন 207 নিলাম। ঠিক আছে, তাহলে 200 বেস ধরা যাবে কত? এখানে 200কে বেস ধরতে হবে। ঠিক আছে, তাহলে 200 + 7, 207 - 7, 207 + 7। ঠিক আছে, তাহলে এটা বেসের সঙ্গে মিলে হচ্ছে 2, গুণ এটা কত হচ্ছে? 214, তাই তো? 214 আর 7-এর স্কোয়ার মানে 49। তাহলে এইটা দিয়ে গুণ করলে কত হবে? 428, 49। রাইট। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।